হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আজকে আমরা এসএসসি জিডি 2024-এর 27শে ফেব্রুয়ারি হওয়া প্রথম শিফটের কিছু প্রশ্ন পাওয়া গিয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। কী কী প্রশ্ন এসছে, তাহলে কী হবে, তোমাদের এর পরবর্তীতে যাদের এক্সাম রয়েছে তোমাদের এক্সাম কিন্তু খুব ভালো হবে। এই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। এবং তার আগে একটা কথা বলি, তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রত্যেক দিন এবার থেকে কিন্তু এই এসএসসি জিডির যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত তোমাদেরকে বলি, দেখো প্রথম যে কোশ্চেনটা আজকে করা হয়েছিল, যে প্রথম ইঙ্গ মহীশূর যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে কিন্তু একটা কোশ্চেন করা হয়েছিল। ঠিক আছে, আমি স্পেশালি কিন্তু আজকে জিকে থেকেই বলছি, এবং অঙ্ক আর বাদবাকি যা আছে ওভারঅল তো একই থাকে। তো আমি মোটামুটি জিকেটা আজকে তোমাদেরকে একটুখানি বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী যে কোশ্চেনটা দেখো, আর একটা কোশ্চেন এসেছিল, যেমন হচ্ছে জাকির হোসেন, তিনি কিসের সঙ্গে যুক্ত রয়েছে? তো অবশ্যই সবাই হয়তো জানো যে তিনি কিন্তু তবলার সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, তবলার সঙ্গে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখবো আরও একটা প্রশ্ন, যেমন হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত কিন্তু কোনো একটা ব্যক্তির কথা বলা হয়েছিল, এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, এইটাই কিন্তু আমাদের প্রশ্ন এসেছিল। তো উত্তরটা কিন্তু হতো তার ব্যাডমিন্টন। ঠিক আছে, তো সেই লোকটার নাম কিন্তু আপাতত মানে জানা যায়নি, মানে মনে নেই আর কি, তার যারা বেরিয়ে বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নাবার্ড থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, তাহলে বুঝতে পারছো যে অর্থনীতি থেকে কিন্তু কোশ্চেন করছে। তো অবশ্যই নাবার্ড থেকে যে কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিও। তো এই নাবার্ড জিনিসটা কিন্তু অবশ্যই পড়েছো। এর সঙ্গে সঙ্গে বলে দিই যে 2011 যে জনসংখ্যা মানে জনগণনা হয়েছে, তার সঙ্গে পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই দুটো কিন্তু মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে কোশ্চেন। হ্যাঁ, এই দুটো অবশ্যই পড়ে যাও। চলো পরবর্তী প্রশ্ন দেখবো। এই যে একটা আমাদের সংবিধান থেকে কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে 14 থেকে 15 বছর, সংবিধান না সরি, 2011 যে জনসংখ্যা এসেছিল না, সেই জনসংখ্যার মধ্যে এই যে 14 থেকে 15 বছর বয়স বা এইরকম একটা টাইপের প্রশ্ন, যে কত পার্সেন্টেজ রয়েছে বা কিছু, এই জিনিসটা 2011 যে জনসংখ্যা হয়েছিল তাতে ছিল। এর পরবর্তীতে অলিম্পিক থেকে প্রশ্ন এসেছিল, যেটা কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কিত, মানে হয়তো এরকম হতে পারে যে রাষ্ট্রপতি কি উপহার মানে প্রাইজ দেয় বা কিছু, এরকম টাইপের কিছু একটা প্রশ্ন অলিম্পিক এবং রাষ্ট্রপতি মিলিয়ে এসেছিল। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন এসেছিল। আচ্ছা, পরবর্তী হচ্ছে ফিফা, আমাদের জানো যেটা ফিফা যে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, সেটা কিন্তু এটা উইমেন হবে। হ্যাঁ, এটা উইমেনদের জিজ্ঞাসা করেছিল, মেয়েদের ক্ষেত্রে বলছি, এটা মেয়েদের জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ, যে মেয়েদের ফিফা আন্ডার-17 যে ওয়ার্ল্ড কাপ সেটা কারা জিতেছে, এই কোশ্চেনটা এসেছিল। পরবর্তী প্রশ্ন আরও দেখবো একটা, আচ্ছা, লর্ড কর্নওয়ালিস যে তিনি রয়েছেন, তার থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটা তোমরা দেখে যাবে, এটা ইতিহাস থেকে বলছি। একটা কথা বলেছি, ইতিহাস থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসছে না। ঠিক আছে, বেশিরভাগই আমরা জানি যে স্টেটে এক্সামগুলোতে স্ট্র্যাটেজিকে বা এই টাইপের কোশ্চেনগুলো দেয়, ইতিহাস থেকে কম দেয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা দেখবো, এই প্রশ্নটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ফুলাচিয়া, এই প্রশ্নটা তুমি বলতে পারবে যে এই ফেস্টিভ্যালটা কিসের ফেস্টিভ্যাল? এটা কিন্তু হিমাচল প্রদেশের একটি ফুল। ঠিক আছে, মানে ফুল কি বলবো, যে ফুলের একটা উৎসব, ফুলের উৎসব। এটা তোমরা যদি এই লেখাটা দিয়ে ফুলাচিয়া বলে একটা তোমরা সার্চ করবে গুগলে, তাহলে কিন্তু পেয়ে যাবে যে এটা কি উৎসব, এটা ফুলের একটা উৎসব। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। পরবর্তী আর্টিকেল 127 127 নম্বর ধারা যেটা রয়েছে, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে। এর পরবর্তী আমাদের ভারতনাট্যম নৃত্য থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল, একজনের নাম দেওয়া হয়েছিল এবং সে কোন নৃত্যের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কিন্তু আমাদের বলতে হয়েছিল। ঠিক আছে, এটা ভারতনাট্যম হতো উত্তরটা। আচ্ছা, এর পরবর্তী যেটা দিয়েছিল ওয়ার্ল্ড রেসলিং, যেটা আছে না, ওয়ার্ল্ড রেসলিংয়ে যে মিনিমাম এজ কত লাগছে সেটা কিন্তু এসেছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড রেসলিংয়ে যে মিনিমাম এজ কত লাগে প্রবেশের জন্য, সেটা এসেছিল। পরবর্তী হচ্ছে ব্যাডমিন্টন থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, যেটা কিন্তু 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স, নট 2000, অনেকে 2024 মনে করো, সেটা কিন্তু নয়, 2023 সালে এসেছিলো। ঠিক আছে, এবং একটা কথা বলি যে খুব পুরনো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে না, 2023 এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে পড়লেই পেয়ে যাবে, বিশেষ করে খেলাটা দেখবে ভালো করে। আচ্ছা, তো যে কটা প্রশ্ন আমরা পেয়েছিলাম আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, আশা করছি এগুলো তোমাদের জন্য হেল্প হবে, তোমরা এই রিলেটেড প্রশ্ন কিন্তু পড়ে যাবে পরবর্তী এক্সামগুলো দেওয়ার জন্য। এবং যদি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই একটা লাইক চাইবো এবং একটা শেয়ার চাইবো। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী এই রকম ক্লাসগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে। তার সঙ্গে একটা কথা বলে দিই, মার্চের প্রথম উইক থেকে আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট কিন্তু ক্লাস শুরু হচ্ছে, তো অবশ্যই তোমরা জয়েন করে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।